সরকার তো আমাদের কোনো খোঁজই নেয় না, আমাদের কারো মানে আমরা যে কিভাবে বেঁচে আছি, কি কি অবস্থা, সরকারের পক্ষ থেকে কেউ কখনো আসে না। তিনি আমাদের প্রধান, তার কাছে তো আমরা আশা করবো সে আমাদের জন্য কিছু করবে। আমার ছেলে বড় হলে কি আমাদের জন্য করতো না? ঘোষণা দিছে যে 20 লাখ আর হলো 5 লাখ, এটা আমরা এই দাবি মানি না। মানে আর এতদিন পরে আমরা তো সরকারের কাছেই চাইবো, তাই না? তিনি আমাদের প্রধান, তার কাছে তো আমরা আশা করবো সে আমাদের জন্য কিছু করবে। আমার ছেলে বড় হলে কি আমাদের জন্য করতো না? কিন্তু সরকার এটা এতদিন পরে এটা কি কি আমাদেরকে দিল? এটা আমাদেরকে অসম্মান করো না। আমার বাচ্চা মারা গেছে, তার জীবনের মূল্য কি মাত্র 20 লাখ টাকা? আপনাদের জায়গা থেকে আপনারা চিন্তা করেন, এটা কি সরকার আমাদের অসম্মান করলো না? আমাদের জয়নুল আবেদিন যে রিটটা করছে, আমরা চাই ওইটা বাস্তবায়ন হোক। হয়তো ওই পরিমাণ টাকা সরকার দিবে না হয়তো, কিন্তু এটা তো একটা গ্রহণযোগ্যতা আছে, যেটা আমরা বলতে পারবো যে আমার বাচ্চার জীবনের বিনিময়ে তারা আমাদেরকে এতটুকু সান্ত্বনা দিচ্ছে। ক্ষতিপূরণটা হবে না আমি জানি, কিন্তু সরকারের কাছে আমাদের চাওয়া যে উনি ওনার রিটটাই বাস্তবায়ন করুক। এটা উনি যেভাবে করবে মানে আমাদেরকে সম্মান জায়গায় রেখে উনি করুক। কিন্তু উনি যেটা বর্তমানে করছে এটা আমরা মানে সবাই নিন্দা জানাই, এটা প্রতিবাদ জানাই যে এটা আমরা কেউ নিতে চাই না। এটা নেওয়া মানে আমাদের বাচ্চাকে অসম্মান করতেছি আমরা। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বিমান দুর্ঘটনা একটা ইতিহাসের মরছে, এটা দেশের রাষ্ট্র বিদেশে বিভিন্ন রাষ্ট্রের মানুষে দেখছে। তারপরে আমরা সরকার থেকে একটা আশ্বাস পাইছি যে জয়নুল আবেদিন স্যার আপনার বিএনপির পক্ষ থেকে উনি হাইকোর্টে একটা রিট করছে। যাও কই সান্ত্বনায় বা আমরা 5 মাস ধরে একটা ধৈর্যশীল মাথা ঠান্ডা করে আমরা কোনো উশৃঙ্খলা, কোনো মিছিল মিটিং কোনো কিছুর ভিতরে আমরা সাড়া দিই না। এখন আমরা 3-4 দিন আগে শুনলাম যে উপদেষ্টার সচিব একটা মানে ঘোষণা দিছে যে 20 লাখ আর হলো 5 লাখ, এটা আমরা এই দাবি মানি না। বিমান পক্ষ থেকেও এটা মনে করেন যে কোনো আমাদের কোনো আশ্বাস দেয় না যে আপনাদের কোনো ক্ষতিপূরণ দিব, বা শিক্ষা প্রতিষ্ঠানও চলতেছে, বিমানও উঠতেছে, সবাই সবার মন মতন চলতেছে। আমাদের এই দাবি যদি ঠিকঠাক মতন মনে করেন অংশগ্রহণ সরকার যদি না নেয়, আমরা যতদিন আসলে রাস্তায় থাকার দরকার ততদিন কিন্তু আমরা এই দাবি মনে করেন যে জন্য আমরা রাস্তায় থাকার চেষ্টা করবো। মেয়েকে নিয়ে আমরা বাবা অনেক কষ্টে আছি। ওই মেয়ে আমাকে বলে, বাবা আমি এমন কি দোষ করেছি যে আমাকে আল্লাহ নিয়ে গেল না কেন? আমি কি অপরাধ করেছি আল্লাহর কাছে আমার এই অবস্থা হলো? আমার মেয়ের মনে অনেক এই কষ্ট দেখে আমি ঠিক করতে পারছি না। আর সরকার আমাদেরকে যে আমাদের কোনো বাচ্চাদের কোনো খোঁজখবর নেয়নি ঠিক মতো। প্রত্যেকটা বাচ্চার অবস্থা খুবই খারাপ। এক একটা বাচ্চা এক এক ধরনের ক্ষতি হয়ে গেছে। কারো কানও হয়তো, আমার মেয়ের কানও কাটা পড়েছে, 2টা হাত পুড়ে গেছে। 2টা রান থেকে চামড়া নিয়ে গ্রাফটিং করা হয়েছে। রান 2টা একদম অক্ষত অবস্থায় আছে। আর আমার মেয়ের জন্য চিকিৎসার জন্য সিলিকন শিট লাগে, যেটা ডাক্তার উনি ম্যানেজমেন্ট করে দিয়েছে যে 1 লক্ষ টাকার শিট লাগবে। সরকার আমাদেরকে 5 লাখ আহতদেরকে 5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে। আমার একটা শিটের দাম যদি 1 লক্ষ টাকা হয়, এই শিটটা আমি 1 মাস ইউজ করতে পারবো। ডাক্তার বলেছে এই শিটটা যে কতদিন ইউজ করা লাগবে নির্দিষ্ট কোনো টাইম নেই, সময় নেই। আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে আমাদেরকে ক্ষতিপূরণ যে টাকায় দিয়েছে এই টাকা দিয়ে আমাদের চিকিৎসা করাটা কোনো সম্ভবই না। আর আমাদের এখন যে চিকিৎসা করছে ওরকম গুরুত্ব সহকারে ওরা চিকিৎসা করতেছে না। আগে ঠিক মতো চিকিৎসা করছে, ঠিক এখন আমাদের শুধু প্রেসক্রিপশন করে দেয়, দিয়ে আপনাদের বিমান বাহিনীর কাছে পাঠায়। আপনাদের দাবি কি এখন? আমাদের দাবি সরকার আমাদেরকে নিহতদেরকে 5 কোটি টাকা দেওয়ার আমরা রিট করেছিলাম, আর আহতদেরকে 1 কোটি টাকা দেওয়ার রিট করেছিলাম। আমাদের দাবি এইটা সরকার বিবেচনা করে যা করতে, এটা সরকারের এটা বিবেচনা। কিন্তু আমরা যে আমাদের যে অনুদান ঘোষণা করেছে আমরা এটা প্রত্যাখ্যান করলাম।